লীগ ক্ষমতায় এসছে। না না, আপনি আমাকে আপনাদের বলেন না, আমি রাজনীতি করি না, আমি কোন রাজনীতি করি না, জামাতের জামাত ইসলামের কথা বলছি, দুঃখিত। আমাদের দেশের ট্রেন্ডটাই তো এরকম, বাবা যে দল করে সেই দল করবে। এক্স্যাক্টলি, আমাদের মনের মধ্যে আমিও সেখানে আছি, আমার মনের মধ্যে মানে আপনি যে জামাত ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নেই এটা অনেকেই অবাকই হয় শুনে, বাট আপনি তো ক্লিয়ার করেছেন যে আপনার জামাত হওয়া মানে আপনি ইচ্ছা করলেও হতে পারবেন না এমন একটা অবস্থা। ইচ্ছা করলে জামাতে যোগ দিতে পারবো, কিন্তু জামাতে আমির হতে পারবো, আমির হতে পারবেন না, অনেক কিছুই এখানে অনেক বিষয় আছে। দেখেন ভারতে দেখেন না, প্রিয়াঙ্কা গান্ধী, রাজীব গান্ধী, এই ছেলের নাম কি ভুলে গেলাম, রাহুল গান্ধী, তারা কি কংগ্রেসের টপ লেভেলে আছে? জেনারেল ওসমানীর নাম নিয়েছেন, মুক্তিযুদ্ধ সভাধিনায়ক, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়েছেন, শেখ মুজিবের নাম নিয়েছেন, এবং উনি প্রথম শেখ মুজিবকে বাংলাদেশের স্থপতি এই টাইটেলটা দিয়েছেন। আচ্ছা, এটা 1994 সালের জুন মাসে, আমার যদি একটু ভুল না হয়, জুন মাসের শেষের দিকে 23, 24, 25, 26 কোন একটা ডেটে উনি কোনোদিন মানুষের ব্যাপারে কারোর সম্পর্কে কোনোদিন কটু কথা আমাদের কাছে বলেননি। বরং আমার মনে আছে 1970 সালে, তখন কিন্তু 71 আসেনি, 70-এর 18 জানুয়ারি জামাতের একটা মিটিং হয়েছিল তৎকালীন পল্টন ময়দানে, যেটা এখন আউটডোর স্টেডিয়াম হয়ে গেছে। এটা বিশাল বড় মাঠ ছিল, আপনি জানেন কিনা জানি না, ঐতিহাসিক পল্টন ময়দানের সমস্ত মিটিং হতো এখন। এই পল্টন ময়দানের মিটিং এ আমার বাবাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ আক্রমণ করলো। তো আমার বাবাকে অক্ষত রাখার জন্য দলীয় নেতা কর্মীরা আমার বাবাকে ঘিরে রেখে কোন রকম গাড়িতে উঠে পার করে দিয়েছে, কিন্তু ওই দিন 2 জন মারা গেছে। আমি যখন ক্লাস 7-এ পড়ি, ক্লাস 7-এ একটা, আমি যেহেতু রাজনৈতিক পরিবারে জন্ম হয়েছি, সুতরাং আমি সচেতন শিখেছি, পত্রিকা পড়েছি। আমার বাবা পত্রিকায় বলেছিলেন বিবৃতি দিয়ে যে শেখ সাহেব, যেই বাবা নিজের সন্তানকে অন্যর গায়ে হাত উঠানো শিক্ষা দেয়, সেই সন্তান কিন্তু একদিন নিজের বাবার গায়ে হাত উঠাতে কুণ্ঠা করে না। ওয়ার্ডস টু দ্যাট ইফেক্ট, ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড ইজ। আপনি যখন 75 সালে মেরেছে কারা? মুক্তিযোদ্ধারা না? তো মুক্তিযোদ্ধা তো ওনার জন্য জান দিতে গিয়েছে। আমার বাবার কথাটা 75 সালে 15 আগস্টে ফলেছে। আর 75 আগস্টে যারা একটা কাজ করে, তারা তো বলেছে আমরা মারতে যাইনি, ভিতরে গুলি আসার ফলে তারা ডিফেন্সের জন্য ফায়ার করতে হয়েছে, সেলফ ডিফেন্সের জন্য ফায়ার। তো শেখ সাহেব অ্যাকচুয়ালি অনেক উদার মনা ছিলেন, কিন্তু উনি রাজনীতির অ্যাকচুয়ালি রাষ্ট্র চালানোর মতো ওনার যোগ্যতা ছিল, এটা আমি বিশ্বাস করার যথেষ্ট কারণ নাই। আচ্ছা, 1971 রিলেটেড শেষ প্রশ্ন করছি, আপনার বাবার ভূমিকা নিয়ে, জামাত ইসলামের ভূমিকা নিয়ে তো অনেক প্রশ্ন আছে, বিতর্কিত প্রশ্ন আছে, এবং বিতর্কিত একটা জায়গাতে আপনার বাবাকে রাখা হয়েছে, যেটি আমরাও জেনে জেনে বড় হয়েছে, এবং এখনকার প্রজন্ম পর্যন্ত এটাই জানে যে 71-এর একমাত্র শত্রু বিরোধিতা করা দল জামাত ইসলাম, এবং আপনার বাবা ছিলেন এটার প্রতিষ্ঠাতা, বা আপনার বাবা ছিলেন এটার প্রধান। এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন আমি জানি না, কিন্তু আপনার বাবার ভিতরে কখনো কি এই ধরনের অনুশোচনা এসছে কিনা যে না, তৎকাল উনি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন না? হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, এগুলির সাথে উনার বা ওনার দলের কোনো সম্পৃক্ত। প্রথম কথা হলো যে জামাত ইজ এন ইনসিগনিফিকেন্ট পার্টি। তখন রাজাকারের লিস্ট অলরেডি বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। জামাতের রাজাকার ছিল অল্প কয়েকজন, হাজারের উপরে তো অন্যান্য দলেরা, যাদেরকে ফাঁসি দিয়েছে। এটা মিথ্যা মামলা। আমার বাবার বিরুদ্ধে যে চার্জগুলো এনেছিল, ওখানে প্রকাশ্য আদালতে চেয়ারম্যান বলতে বাধ্য হয়েছে যে প্রসিকিউশন ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। এটা ফরমাসি রায় হয়েছে। এই যে শিরোমিয়া আপনার দেলোয়ার হোসেন শাহিদি সাহেবের সাক্ষীকে আদালত চত্বর থেকে নিয়ে যাওয়া হয়েছে, এবং একটা সব বেরিয়ে আসছে এখন। আমি আপনাকে অনেকগুলো রিল পাঠাতে পারবো যে আমাকে জোর করে সাক্ষ্য দেওয়ানো হয়েছে, মৃত্যুর হুমকি বই দেয় সাক্ষ্য, আমাকে ধরে এনে এমন জায়গায় রেখে আমাকে শেখানো হয়েছে এই বলবা এগুলো, আমি ওখানে চিনিও না, তাকে জোর করে সাক্ষ্য দেওয়ানো হয়েছে। তো মিথ্যা মামলা। আপনি যদি তারা 71 অপরাধী হয়ে থাকে, তাহলে এই জামাতে তো 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাচ্ছে, একটা পয়সার দুর্নীতির অভিযোগ নাই কেন? মানুষগুলো হঠাৎ করে ফিরেস্ত হয়ে গেল। জামাত কোনোদিন অস্বীকার করেনি, জামাত কোনোদিন অস্বীকার করেনি যে আমরা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলাম। জামাত যেটা দৃঢ়ভাবে সবসময় বলে এসছে, আমরা কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম না। এটার সাথে ছিল মৌলী রাজাকার এবং শান্তি কমিটি, একটা পিস কমিটি ছিল। আমার বাবা জামাতের প্রধান হিসেবে পিস কমিটির, সেন্ট্রাল কমিটির 39 জন মেম্বারের মধ্যে একজন মেম্বার ছিলেন, কোনো পোর্টফোলিও উনি হোল্ড করেননি। পিস কমিটির সভাপতি কে ছিল, সেক্রেটারি কে ছিল, জয়েন্ট সেক্রেটারি কে ছিল, মানুষ নামও জানে না। এসব মুসলিম লীগের ছিল, কারণ এর আগ পর্যন্ত ক্ষমতা মুসলিম লীগের হাতে ছিল।
71 সালের আগ পর্যন্ত ক্ষমতা মুসলিম লীগের হাতে ছিল। মুসলিম লীগ ওয়াজ লিডিং দ্য কান্ট্রি ফ্রম 47 টিল 71। তো সেই হিসাবে মুসলিম লীগ ওয়াজ দ্য লার্জেস্ট পার্টি, অথচ তাদের কারা সক্রিয় ছিল নেতা তাদের নামও তো বলতে পারে না। জয়েন্ট যে সেক্রেটারি যে ছিলেন অ্যাডভোকেট নুরুল হক মজুমদার, ওনাকে আমি দেখেছি, উনি বাবা যখন ইন্তেকাল করেন তখন উনি প্র্যাকটিস করেন কোর্টে, কারণ তারা ইসলাম নিয়ে কথা বলে নাই, অন্য কোনো দল ইসলাম নিয়ে কথা বলে নাই, তারা সরাসরি ইসলামকে আক্রমণ করতে পারে না। এই কারণে তারা জামাতকে ট্যাগটা দিয়েছে। ইংরেজিতে বলে, আপনি নিশ্চয় জানেন যে গিভ দ্য ডগ এ ব্যাড নেম এন্ড কিল দ্য ডগ। তাকে ধ্বংস করতে হলে তাকে একটা ব্যাড নাম করো, করে তাকে ধ্বংস করো। তো তারা দেখেছে জামাত ইজ দ্য অনলি থ্রেট, জামাত ইজ দ্য অনলি স্ট্রং পার্টি এগেনস্ট ইন্ডিয়া। সুতরাং জামাতকে যদি দূরে সরিয়ে রাখা যায় তাহলে আমরা সেফ। এখানে আর একটা কথা খুব ভেরি ইম্পর্টেন্ট বলে, আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, আপনাকে বলছি। আমি তো সেনাবাহিনীর দীর্ঘদিন ছিলাম, বাবার সাথে আমি প্রথম দিকে থেকে আমি সবসময়, যেহেতু ছোটবেলা থেকে এগুলি সচেতন ছিলাম, আমি জিজ্ঞাসা করলে বাবা আমাকে সবসময় বলতেন যে না, তুমি সেনাবাহিনীতে একজন নিজেকে পেশাদার অফিসার গড়ে তোলো, তোমার এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমি বলতাম যে আব্বা, আমার মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে, আমি এটাতে ইনভলভ হচ্ছে না, কিন্তু আমাকে তো ওয়াকেবল থাকতে হবে, বিকজ আপনার গায়ে আগুন লাগলে এটা আমার গায়ে লাগবে। তো আমার নিজের জন্য, আমাকে সাবধানতার জন্য আমাকে জানতে হবে কি হচ্ছে না হচ্ছে, আমার মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে। তো যার ফলে আস্তে আস্তে আমি আব্বার সাথে অনেক আলোচনা করতাম। 2001-এর নির্বাচনের আগ পর্যন্ত কোনদিন জামাতকে যুদ্ধাপরাধী বলেছে? আপনি একটা রেকর্ড দেখান। 91 সালে যখন জামাত বিএনপিকে সমর্থন দিল, নিঃশর্ত সমর্থন, আওয়ামী লীগ কিন্তু জামাতকে 3টা মন্ত্রী 7টা মহিলা এমপি পদ অফার করেছে জামাতের সমর্থনের জন্য। 86 তো আপনার ইয়ে তো গেছে, আওয়ামী লীগের সাথেই গেছে। আমি বলছি আপনি কোন সালে? 86 এর কথা বলতেছি। 86 না, আপনার এরশাদ পিরিয়ডে পুরোটাই সব দল যুগপৎ আন্দোলন করেছে, আওয়ামী লীগের সাথে না। আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল, কিন্তু আমার চোখে দেখা, আমি তখন ঢাকায় মার্শালের সময় আমি ঢাকায় ডিউটি করি। আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল, বিএনপি নেতৃত্বে 7 দল, আর জামাত একা। 3 দলের লিয়াজো কমিটি ছিল, লিয়াজো করে একসাথে লিয়াজো করতো, কিন্তু আওয়ামী লীগের সাথে গেছে, এটা ঠিক নয়। 1 নম্বর। 2 নম্বর হলো 82-তে এরশাদ মার্চে বাংলাদেশে সামরিক শাসন জারি করলো। এরপরে আন্দোলন হতে 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 90 ডিসেম্বরকে পতন হলো। আমার বাবা 83 সালে ক্ষমতা দখলে 1 মাস পরেই উনি কেয়ারটেকারের ফর্মুলা দিলেন, এবং এই আন্দোলন, কেয়ারটেকার আন্দোলন নিয়ে শেষ পর্যন্ত কেয়ারটেকার সরকারের আন্ডারে বাংলাদেশের প্রথম নির্বাচন হলো 91 সালে। প্রধান বিচারপতি ছিলেন শাহাবুদ্দিন সাহেব, জাস্টিস শাহাবুদ্দিন। উনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং উনি ভারপ্রাপ্ত কেয়ারটেকার, উনি কেয়ারটেকার চিফ হিসেবে উনি নির্বাচন দিলেন, এবং ওই নির্বাচনে বিএনপি 140টা পেল, আওয়ামী লীগ 85, জাতীয় পার্টি 35, বাম দলগুলো 1-2টা করে দল পেয়েছে, কিছু ইন্ডিপেন্ডেন্ট নিয়ে আওয়ামী লীগ 133টা করে ফেলেছে জাতীয় পার্টি এবং অন্যান্যদেরকে নিয়ে। তখন জামাত ব্যালেন্স অফ পাওয়ার হয়ে গেল 18টা পেয়ে। যে জামাত যদি আওয়ামী লীগ জোটকে দেয় তাহলে এরা 151 হয়ে যায়, বিএনপি কিন্তু 158 হয়ে যায়। আওয়ামী লীগের আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, মুজাহিদ সাহেব তখন জয়েন্ট সেক্রেটারি, আব্বা আমির, নাজমি সাহেব সেক্রেটারি। আপনাদের সমর্থনে কিন্তু